গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে সকালবেলা দেখো, আজকে হচ্ছে 25 তারিখ, মঙ্গলবার 25 তারিখ। আর সকালবেলা তোমাদের কিচেন থেকে তোমাদের গুড মর্নিং বলছি। দেখো ওই যে মাসি পিছনে মাসির কাজ করছে, মাসি রান্নাঘর থেকে বেরিয়ে গেছে অলরেডি মাসির কাজ করে। এবারে আমি ঢুকেছি, কারণ আমার বোনের ছেলে রিক এসছে আমাদের বাড়ি। তো আবার কিছু খেতে চায় না, আমার কাছে এলে একটু খায়। যাই হোক, ওর মা বললো দেখ তোর কাছে গেলে তো একটু খেতে চায়, মানে আমি একটু এটা ওটা বানিয়ে দিই, তো সেই জন্য একটু খেতে ভালোবাসে। সেইটাই বানাতে রান্নাঘরে এসছি, যেটি বানিয়ে দিই। ভাবছি একটু চিজ দিয়ে, চিকেন কিমা দিয়ে, ডিমের অমলেট করেছি, সমস্ত কিছু দিয়ে একটু ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? এই যে দেখো, এই যে দুটো ডিমের অমলেট করেছি, এই যে ব্রেড, এই যে চিকেন কিমা ভাজি, আর এই যে চিজ, এইগুলো দিয়ে ওকে একটু বেশ টেস্টি করে বানিয়ে দিলে ও খাবে। তো সেই জন্য সেটা বানাতেই আমি কিচেনে এসেছি, বানিয়ে নিয়ে যাব। চলো তোমরাও দেখতে থাকো আমি বানাই। দেখো ফ্রেন্ড, এই যে দিয়ে দিয়েছি ব্রেড, ডিমের অমলেট, কিমা আর হচ্ছে চিজ। এরপরে এর উপরে একটুখানি ব্ল্যাক পেপার দেবো, একটু চাট মশলা দেবো, আর একটু পাওভাজি মশলা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে আর একটা ব্রেড চাপিয়ে উল্টো দিকটা সেঁকে নেব। ঠিক আছে, চলো দেখতে থাকো আমি করি। দেখো, এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু শেজওয়ান সস দিয়ে দিলাম। এরপর আর একটা করে ব্রেড দেব। দেখো, প্যানে প্রথমে কিন্তু আমি বাটারটা গ্রেস করে নিয়েছি। তারপরে এগুলোকে একটা করে চাপা দিয়ে দিই। এরপর তোমাদের উল্টে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। দেখো ফ্রেন্ডস, আমি উল্টে দিলাম। এবার ওই দিকটা একটু সেঁকা হবে, যে আমি একটু বাটার গ্রিস করে দিয়েছিলাম, যার জন্য ভালো ক্রিস্পি হয়েছে। আর ওই দিকটা একটু সেঁকা হলেই, আর আমাদের চিজটা, আমার তো তোমার কিমাটা তো আমি অলরেডি ফ্রাই করে নিয়েছি, কিছু হওয়ার নেই, শুধু চিজটা মেল্ট হলেই হয়ে যাবে। সস ফস সব দিয়ে দিয়েছি। এরপরে যখন দেবো, একটু টমেটো সস দিয়ে দেবো। তো এটা একটু হোক, পিছন দিকটা একটু হোক, তারপরে আমি ওকে দিয়ে আসবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, রেডি। একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে 4 পিস নিয়ে গেলাম। দেখি আমাদের রিকবাবু কি করছে উপরে। ঘুমাচ্ছে? তুই মাসি যে বললো উঠে গেছে, আবার ঘুমিয়ে পড়েছে? আচ্ছা, ডাক ওকে, ডাক রাজ। লাইটটা জ্বালা একটু, লাইটটা জ্বালা। রিক, ওঠো 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 ওঠো, দেখো তোমার জন্য কি খাবার নিয়ে এসেছি। ওঠো ওঠো ওঠো, মুখ ধো, আগে খেয়ে নাও, খেয়ে তারপর শোবে। ওঠো। এই দেখো, তোমার পছন্দসই খাবার নিয়ে এসেছি, রাজদাদার মতো। রাইট, দেখো। ব্রাশ করতে হবে, তুমি এখন কি আনলে এটা? না, গরম গরম আছে বাবা, তুমি ব্রাশটা করে আসো। ব্রাশটা ফটাফট করে এসে গরম গরম, কারণ চিজটা ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবে না। এই যে আমার ছোটকা কি খেয়েছো রাজু তুমি? ও সকালবেলা পনির রুটি খাওয়া হয়ে গেছে, আর তোমার জন্য 1 পিস আছে, ঠিক আছে? তুমি একটা পিস খেয়ে নিও, রিক 3 পিস খাবে, তুমি 1 পিস খেও। দেখো ফ্রেন্ডস, আমি ছাদের থেকে জামা কাপড়গুলো আনা হয়ে গেছিলো,
তারপরে ভাবলাম ভাঁজ করে ফেলি এই সময়টা। ভাঁজ টাজ করছি। অনেক জামা কাপড় ছিল। হ্যাঁ, অনেকক্ষণ টাইম লাগলো আমার ভাঁজ করতে। আর এগুলো এইসব ভাগে ভাগে করে ভাঁজ করে এক জায়গায় রাখছি। আমারগুলো এক জায়গায়, আমার হাজবেন্ডেরটা একদিকে। তারপরে একসময় গিয়ে যার যার জায়গায় তারটা রেখে দিয়ে আসবো। আমার নাইটি, আমার হাজবেন্ডের এই যে একটা ছোট ছেলের প্যান্ট, এটা বড় ছেলের। হ্যাঁ, ওদের সব নিজস্ব জায়গা আছে আলমারিতে। যার যার তাক আছে আলাদা। ওইখানে যার যারটা তার তারের কাছে রেখে চলে আসবো। ওই জন্য জামা কাপড় খুঁজতে ওদের অসুবিধা হয় না। যখন মানে যখন যে যেটা পরবার সে তখন সেটা পেয়ে যায়। উল্টোপাল্টা জায়গায় রাখা হয় না। যার যার পুরো আলাদা আলাদা তাক তাক ভাগ করা আছে। তো চলো দেখতে থাকো। আমি এই জামা কাপড়গুলো হয়ে গেল মোটামুটি, দেখো। দেখো ফ্রেন্ডস, বোম্বাকে খেতে দিয়ে দিয়েছি। তাই তো বোম্বা, তুমি খাচ্ছ তো? কি দিয়ে খাচ্ছ? চিকেন। বোম্বাকে খেতে দিয়ে দিয়েছি। কিন্তু আমার বোনপো, মানে আমার বোনের ছেলে রয়েছে, ওকে সকালবেলা দেখলে তোমরা ব্রেড দিয়ে দিয়ে করে দিলাম। এখন মাসি তো রান্না করে চলে গেছে আমাদের সবার। বাট ওরা দুই ভাই, মানে আমার বড় ছেলে বাদে, এই যে কড়াই বসিয়েছি। এখানে একটু চিকেন করব, একটু চিকেন করব। আর করব, এই দেখো চাল ভিজিয়েছি, এই যে বাসমতি চাল। এইটা দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করে দেবো এই পনির দিয়ে। এই যে পনির দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করে দেবো ছোটো ছেলেকে দুপুরে। এমনি দুপুরবেলা এখন আবার একদিন খায়, আবার একদিন খায় না। আবার সে বিকেলবেলা গিয়ে চাউমিন খাবে বা এইসব খাবে। আর আটা নিয়েছি তো, আমার বোনের ছেলে আবার ভাত খাবে না। বললো আমি ভাত খাবো না, আমার জন্য রুটি, যে মাসে আটা মেখে গেছিলো এইটা দিয়ে দুটো রুটি হয়ে যাবে, ওর জন্য দুটো রুটি করে দেবো। আর আমার ছোট ছেলের জন্য, রিকের জন্য দুটো রুটি আর চিকেন। আর আমার রাজকে ওই মিক্স দিয়ে এই গাজর ক্যাপসিকাম পনির দিয়ে একটু ফ্রাইড রাইস মতো করে দেবো, মশলা ফ্রাইড রাইস। তাহলে রাজের হয়ে যাবে। তো দুই ভাইয়ের জন্য এখন ওই খাবারটা বানাচ্ছি আমি। তো আমি বানাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফ্রেন্ডস, একদিকে ইয়ে হচ্ছে, চিকেনটা হচ্ছে, আর এদিকে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি। চিমনি চলছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে। দিয়ে দিলাম রিফাইন্ড তেল। দিয়ে দিলাম, বেশি ঘি দেবো না, কারণ আমার ছেলে আবার ঘি দিলে বলে বেশি ঘি দিয়ে দিয়েছো, তুমি বেশি ঘি দিয়ে দিয়েছো, বক বক করে। যাই হোক, দিয়ে দিলাম রিফাইন্ড তেল, ঘি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো এলাচ দিয়ে দিলাম। এখানে কাজু কিশমিশ আছে, পরে দেব। আর এখানে সবজি কেটে রেখেছি, এই যে গাজর ক্যাপসিকাম। ছেলের জন্য অল্প করে এক বেলার মতো করে বানাচ্ছি। আবার রাত্রে অন্য কিছু খাবে। এখন আর দুপুরবেলা এটা খাবে, আর রাত্রে আবার কি খাবে জানি না। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম কাজু, এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। হ্যাঁ, এর মধ্যেই সব দিয়ে দিলাম, একবারেই ভাজা হয়ে যাবে। আর একটা ঢাকনা কোথায় রাখলাম? আর একটা ঢাকনা। আচ্ছা, এখানে পনিরগুলো আরেকটু কুচি করবো আমি, কারণ পনিরের টুকরোগুলো একটু বড় বড়ই আছে। এই জন্য আমি আরেকটু টুকরো করে দিচ্ছি, যাতে ভাতের সাথে ভালো অনেকগুলো মুখেও পড়েও।
এরপরে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিলাম। এরপরে ঝালের জন্য দেবো একটু গোলমরিচের একটু গুঁড়ো দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়। বেশি মিষ্টি দিতে বারণ করেছে, যে বেশি মিষ্টি দেবে না, কিন্তু মিষ্টি তো একটু দিতে হবে, নাহলে তো ভালো লাগবে না। 1 চামচ মিষ্টি দিলাম। এরপরে আমি চালটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। এটা ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। দেখো তোমরা, হয়ে গেছে। এটা আমার মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে আমি চিকেনটা রুটি করব। এখনো চিকেনটা তুলে নিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার বনপোট চিকেন। ঠিক আছে, এরপরে রুটিটা বানাবো। আর এখানে আমার ইয়েটা হচ্ছে, এই যে ভাতটা হচ্ছে, ফ্রাইড রাইসটা হচ্ছে। ঠিক আছে, তো চলো। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে। এই যে আমাদের রিক, মানে বোনের ছেলে বোনপো, রিকের জন্য রুটি, একটু ভাত আর চিকেন। আর আমার ছেলে রাজ, ওর জন্য এই যে ফ্রাইড রাইস, একটু সেজওয়ান সস আর একটু স্যালাড। স্যালাডের মধ্যে শুধু আছে লেবু আর শসা। আর আগের দিন আমি আমার রিককে দিয়েছিলাম স্যালাড, ও কিন্তু আবার স্যালাড খায়নি, হ্যাঁ ফেলে দিয়েছে। তো যাই জন্য আমি আজকাল ওকে স্যালাড দিলাম না। চলো নিয়ে যাই দুজনের ঘরে। ওরা দুজন একটা রুমে বসে আছে, আমার ছোট ছেলের রুমে। চলো দিয়ে আসি। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। আমি চলে এসেছি ছাদে। এই যে গাছে জল দেবো আর পুজো দেবো, সেজন্য ছাদে চলে এসেছি। আর তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি দেখো তোমরা। এই যে ছাদের যে গাছগুলো আমি লাগিয়েছিলাম, ক্যাপসিকাম গাছ, সেই গাছগুলোতে যে ক্যাপসিকাম হয়েছে, ছোট ছোট এখনো, আরও বড় হবে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর দেখানোর চেষ্টা করছি। জুম করে দেখাবো। দেখো, 4-5টা হয়েছে। এই একটা, এই যে তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখো, এই একটা হয়েছে। এখন কি কালার হবে জানি না, আমি তোমাদের বলেছি আগে রেড অ্যান্ড ইয়েলো বীজ ফেলেছিলাম, তো জানি না কোনটা রেড কোনটা ইয়েলো হবে। তো আমি জুম করেছি, করার পর আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কোনখানটায় আহ, দেখো কোথায় আমি এই যে, এই যে একটা, হ্যাঁ, আর পিছনে একটা ছোট্ট দেখা যাচ্ছে, দেখো এই একটা ঝুলছে। 4-5টা আমি দেখতে পেলাম। এই একটা, হ্যাঁ, এগুলো সবে এখন হয়েছে। আর একটু গুড বড় ইভিনিং হবে, আর ফ্রেন্ডস। একটু বড় হবে, আর দেখো কালার আসবে। এখন বাজে দেখি কি কালার আসে। 5:30। তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো ব্যাস, বিকেলবেলা চা খাওয়া হয়ে যাওয়ার পর এই বসি এখানে, বসে বসে দেখি যে এখানে কাস্টমার আসছে কি না ক্যামেরাতে। তো যদি দেখি নামার প্রয়োজন হয় তাহলে নামি, বিকেলবেলা একটা মেয়ে আছে। আর না হলে এখানেই বসি বা একটু হেঁটে আসি, এগুলো করি। তো দেখা যাক আজকে হাঁটতে যাই কি না। এই এরপরে হয়তো একটু বেরোবো হাঁটার জন্যে। যদি ইচ্ছে হয় তাহলে যাব হাঁটতে, আর যদি ইচ্ছে না হয় তাহলে আর যাবো না। তো চলো, ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো, পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।